নিশ্চয়ই যা দেখছি এখানে আয়না করা আছে, আবার মানুষের একটা সিনার হাড্ডি দেখছি, ওই হাড্ডিটা আমি ফায়ার সার্ভিসের কাছে দেওয়া হয়েছে। এগো থেকে সিনার হাড্ডি পাওয়া গেছে। হেরা সিনার আড্ডি পাইছে, পাইয়া জমা দিছে। গণহত্যা সরকার যে হাসিনা ছিল, ওনার তো জিত ছিল। এই আওয়ামী দুশ্মন, আল্লাহর গজব, আল্লাহর লানত চিরতরে শেষ হয়ে যাক। এটা আইনাগত না হলে হাড্ডি পাওয়া গেছে কিভাবে? এক। 2 নম্বর, আরো 8 বছর আগে আমার 2 বড় ভাইকে গুম করে ফেলছে, এখনো ওদেরকে কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। আমার 2 ভাইয়ের নাম আছে, এক ভাইয়ের নাম আছে সাইফুল ইসলাম হিরু, আরেক ভাইয়ের নাম আছে হুমায়ুন কবির পারভেজ। ওনাকে বাড়ির থেকে নিয়ে আসছে ডিবি পুলিশ, বাড়ির থেকে নিয়ে আসছে সাদা পোশাক গায়ে দিয়ে আনার পর আর ওনার কোনো খোঁজখবর নাই। সার্ভিস পানি সেচ করার পরে যে কোনো ব্রিফিং দিয়ে কিছু বললো না, আয়নাঘর কি না আয়নাঘর না বেসমেন্ট, এই বিষয়ে কিছু বললো? ওরা কিছু বলে নাই। আপনি নিশ্চিত হয়ে? আমরা নিশ্চিত হয়েছি, আমরা ওটা পাইছি, পায়ে তো ওনাদের হাতে দিছি। আর কি সিম্পটম দেখে আপনি নিশ্চিত হয়েছেন যে এটা আয়নাঘর? হ্যাঁ, এটা আয়না ঘরে। ধ্বংস হয়ে যাক, সর্বশান্ত হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক এই আওয়ামী গণদুশ্মন। এই বাংলার মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের এই সারা বাংলাদেশের মজলুম। এই জনগণের পক্ষ থেকে, এই জনগণের জন্য এই আওয়ামী দুশ্মন, আল্লাহর গজব, আল্লাহর লানত চিরতরে শেষ হয়ে যাক। না কি শরীরে ফাইসাল ভিজে পানি এসে এইটা পাইছে, পোলাওয়ান জুতা, জামা জামা কাপড় পাইছে, আড্ডি পাইছে কিনা এটা আমি সঠিক বলতে পারলাম না। এগো থেকে হেরা সিনার আড্ডি পাইছে, পাইয়া জমা দিছে। গণহত্যা সরকার যে হাসিনা ছিল, ওনার তো জিত ছিল। ওনার জিতের কারণে মনে করেন যাকে ডাকাই শিবির হোক, যুব দলের বড় নেতা হোক, জামাত হোক, উনি আনতে বাধ্য এবং আসতে বাধ্য। ওই যে রসিন, ওরা যে স্পেশাল ভাই ছিল নাই, আমার খুব ভালো ভাই, কুমিল্লা 4-5টা গাড়ি নিয়ে ওদের কাজই এখানে নিয়ে আসতে। যে বাংলাদেশে বড় কথা বলতো, যে বড় নেতা ছিল, সাথে ডিজিএফআই র্যাবের ভিতরে হোক, আর্মির ভিতরে হোক, সেনাবাহিনীর ভিতরে হোক, তাকে এখানে নিয়ে আসা হইতো। যে প্রকার হোক, স্ত্রীর দ্বারা হোক, সন্তানের দ্বারা হোক, ওকে নিয়ে আইসা যদি ডাইনাভাবে মিলতো, ওর কথা মিলতো না, ওর পরিস্থিতি ভাবি হইতো। শুধু এক জায়গা না, এরকম অসংখ্য। এটা তো আমরা প্রথম একটা জিনিস কি, আল্লাহ হেফাজত করুক, যারা এখানে বন্দী ছিল 5 তারিখে পরে যেটা তদন্ত করা হইতো, তাহলে এর অনেক রহস্য পাওয়া যেত সম্ভবত। এটা তো অনেকের মনে আসে নাই, অনেকে পারে না বিদায়, বা আমরা হয়তো এতটা খারাপ, এটা নির্লজ্জ বেহা আমরা কল্পনা করতে পারি না, মানুষ ভাবতে পারে নাই। এখন না বুঝতে পারছি, এরকম দেখা যায় কি আরো কিছু বের হইতে পারে, বহুত আছে, বহুত আছে, এবং আরো আছে। এটাও বাস্তব কথা। আমির হোসেন আবুর বাড়ির নিচ থেকে যদি টাকা আসতে পারে, এখানে অনেক জায়গায় গুপ্তধন টাকা থাকতে পারে। আমি বলে দিলাম, আপনারা সাংবাদিক দেখেন, আইজ আলোক বেরোবে, এটা বেরোবে, টাকা অবশ্যই টাকা পয়সা বেরোবে বাংলাদেশের। বিশ্বাস করেন আর না করেন।